আপনি কোথাও যাচ্ছেন? দেখেন চাট্টকি বাবু, অনেকদিন বসে আছি, এরপরে বসে থাকলে আমার ব্যবসাও বসে যাবে, বুঝলেন কিনা? তো ব্যবসার কাজে করিনের জন্য একটু ফির মিলেंगे। হ্যাঁ, রাধে রাধে। এবার শান্তি হলো আপনার? এর পরের বার থেকে কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। সাত্তকী, আবার কেন কথা বলছো? মিটে গেল তো সবকিছু। কিন্তু ছোট মা, এতে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। বৌরানী তো আবার পুজোয় বসবে। আমি জানি, আর ও একা নয়, ওর সঙ্গে আমিও পুজোয় বসবো। কি করো? ভালো হবে না? আমি তো পূজা করছি সবার মঙ্গল কামনা করে। আপনি কাজটা করবেন নিজের? না, তোমার। কারণ আমার হাত থেকে তোমার মুক্তি নেই। এতটা অকৃতজ্ঞ হওয়াটাও কি ঠিক হচ্ছে ম্যাডাম? আজ আমি চাইনি এই বাড়িতে আপনার শেষ দিন হতো। অস্বীকার করছি না, হেল্প করেছো তুমি আমাকে একটার জন্য, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেবেন না আমাকে, আমি তো কোনো হেল্পই করিনি আপনাকে। আমি যেটা করেছি সেটা আমার মার মান সম্মান রক্ষা করার জন্য। অবশ্য আরও একটা কারণ আছে, আজ সবার সামনে আপনার মুখোশটা না খোলা, কিন্তু আপনার মতো মানুষ এটা বুঝতে পারবে না। কি এত কথা বলছো দুজনে? রাধেশ্যাম বাবুর সাথে যেটা আলোচনা হয়েছে সেটাই হয়তো বলছে। জানো তো, আজকে পুজোর দিনে না মনে হচ্ছে যে ওদের দুজনের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে। সত্যি, দুজনের ভেতরে সব মিটমাট হয়ে গেলে পরে আমাদের সবার জন্যই ভালো। পুরো ব্যাপারটার মধ্যে চোনা ফেলে দিয়ে এখন ওই মহিলার সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর চালিয়ে যাচ্ছে। এমনি এমনি কি ওর এত ভোগান্তি? যাই হোক, আপনাকে শেষ একটা কথা বলে রাখি, এবার থেকে যেটা করবেন না একটু বুঝে করবেন, কারণ আপনার পরিণতিটা ভালো হবে না। ভেবে রেখেছো বুঝি? বলেও রাখছি আপনাকে, যেদিন আমি আমার মাকে খুঁজে পাবো সেদিন থেকে আপনার শেষের দিনও শুরু হবে, আর সেই দিনটা আসতে খুব বেশি দেরি নেই। তোমার চোখে জল কেন বৌরানী? আজ এই পুজোর আয়োজন তো ঠাকুরের কাছে নিজের সব মনের দুঃখ উজাড় করে দেওয়ার জন্যই, নিজেকে হালকা করার জন্য। অত সহজ নয়, জানি না কেউ নেই বা কোনো অভাব আছে সেটা বলছি না, তবে সব থেকে যেন একটা এমটিনেস, কোথাও যেন অদ্ভুতভাবে একটা ফাঁকা ফাঁকা লাগছে। সেটাই খুব স্বাভাবিক। আমাদের বাড়ির সব থেকে বড় জায়গাটাই যে ফাঁকা হয়ে আছে। কি বলতে চাইছো তুমি? আমি বললেও তুমি বুঝবে না।
তাই যিনি সর্বজ্ঞ তার কাছে প্রার্থনা করছি তিনি যেন এই শূন্যস্থান পূরণ করেন। এই বাড়ি থেকে তো অনেকদিন হলোই হাসি আনন্দ সব হারিয়ে গেছে। বোরানি হয়তো সেই কথাই। কারণ তার সাথে এ বাড়ির হাসি আনন্দ সুখ স্বপ্ন সবকিছুই জড়িয়ে আছে। তুমি বারবার নিজেকে প্রমাণ করেছো কনক, আর তাই তুমি সবার থেকে আলাদা। তুমি এই চৌধুরী পরিবারের যোগ্য বৌরানী। কার কথা বলছো তুমি? ও, তোমাকে তো আবার এসব প্রশ্ন করে লাভ নেই। তুমি তো আমাকে সবকিছু বলবে না। আমি শুধু এইটুকুই বলবো, আমায় ভুল বুঝো না। জয় মা মঙ্গলচণ্ডী। আজ তোমার পরীক্ষা মা। আজ যদি তুমি আমার ডাকে সাড়া না দাও আমি নিজেকে শেষ করে দেব। আজ তুমি আমাকে খালি হাতে ফেরাতে পারবে না মা। বৌরানী, তোমার কি পূজা হয়ে গেছে? হ্যাঁ অলি, কেন বলো তো? না, দান হবে শুনে বাইরের গেটে অনেক লোক ভিড় করেছে, আর সিকিউরিটি সামলাতে একটু অসুবিধাও হচ্ছে। এরকমটা হবে সেটা তো জানা কথা। হঠাৎ করে ডিসাইড করা হলো, কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়নি। চারটে গরিব মানুষকে কিছু দেওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়, অ্যারেঞ্জমেন্টের নয়। আমি ভাবতাম তোমার থট প্রসেসটা একটু র্যাশনাল। তুমি তো দেখছি কনকের মতনই আবেগে ভাসছো। এখন তো ওটাই সম্বল রে আমাদের। এই বৌরানী, এবার চলো, এই বেচারাদের আর ওয়েট করিয়ে লাভ নেই। হ্যাঁ, যা দেওয়ার আছে তুমি দিয়ে দাও। হ্যাঁ, বাবু গো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আপনি যে বললেন কি দেবেন। ওনারা তো আসছে না, আমাদের থেকে কম্বলগুলো দেবে না? বলুন না বাবু, কখন আসবে ওনারা? আমরা কতক্ষণ দাঁড়িয়ে আছি বলুন। আপনারা একটু দাঁড়ান, শান্ত হন ম্যাডাম। এই মেয়ে, সবাই কিছু চাইছে, তুমি কেন চুপ করে আছো? কিছু বলছো না তো? বলুন না বাবু, তাড়াতাড়ি কম্বলগুলো আমাদের দিন না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি ব্যবস্থা করুন না। এই কম্বলগুলো আমাদের দেবেন বলেছিলেন, দিন না বাবু। অবস্থা দেখেছো বৌরানী, কি করছে সবাই? তোমরা এত অধৈর্য হচ্ছ কেন? মাগনা জিনিস নেবে তাও এত অধৈর্য হচ্ছ? এ কি, তোমরা ওনাদের সাথে এইভাবে কেন কথা বলছো? সরি ম্যাডাম, আসলে ওরা অনেকক্ষণ ধরে। সেটাই স্বাভাবিক নয় কি? হয়তো এনাদের মধ্যে অনেকেরই সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি খুব দুঃখিত এতটা দেরি হওয়ার জন্য। আসলে মা মঙ্গলচণ্ডীর পুজো উপলক্ষেই তো এই আয়োজন করা হয়েছে। ওনার পুজো হতেই এতটা দেরি হয়ে গেল। আমাদের সাথে এরকম কেউ কথা বলে না ম্যাডাম। এটাই যে বললেন, এটাই আমাদের প্রাণ জুড়িয়ে গেল। আপনারা লাইন করে আসুন, এক্ষুনি কম্বল দেওয়া হবে। ভালো ভালো কথা বলছো তো, কালকের মজাটা টের পাবে। তবে রোজ এসে বাড়ির সামনে এরকম লাইন দিয়েছে। যদি নিজেদের সব কিছু আকলাতে পারি না পিসিমণি, তাহলে কথা দিচ্ছি এই মানুষগুলোকে কোনো দিন এ বাড়ির দোরগোড়া থেকে খালি হাতে ফিরতে হবে না। অলি, বলছি এগুলোই না? হ্যাঁ, এই যে তুমি কম্বল আনতে বলেছিলে এদিকে আছে, আর এই যে খাবারের প্যাকেট। আপনারা একজন একজন করে এগিয়ে আসুন। হ্যাঁ, ভগবান তোমার মনস্কামনা পূর্ণ করু মা।
আমার মাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর। একবারটি আমার মাকে আমার কাছে এনে দাও। তোমার মঙ্গল হোক মা। উনি কোথায় গেলেন? উনি 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 কোথায় চলে গেলেন? বৌরানি তুমি কাকে খুঁজছো? এক্ষুনি যিনি দান নিলেন উনি কোথায় গেলেন? তুমি এত কেন ব্যস্ত হচ্ছে বলো তো? এক্ষুনি যিনি দান নিলেন উনি কোথায় গেলেন? উনি তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন ম্যাডাম। ওই ছোঁয়া, ওই গলা আমার খুব চেনা। কে এসেছিল আমার কাছে?